নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি। সাবুদানার এই ডেজার্টটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আমি একদম সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সাবুদানার ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেব। আপনারা চাইলে ঈদের আগের দিন এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারেন, আর অতিথি যখন আসবে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারবেন। আমি এখানে দুধের মালাই তৈরি করে নেব, আর মালাইটা অনেক বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর এই দুধটা আমি অল্প সময় জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা যখন হালকা গরম হবে তখন কিন্তু গুঁড়ো দুধটা মেশাতে হবে। ফুটন্ত দুধে কখনোই গুঁড়ো দুধ মেশাতে যাবেন না, তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি কিন্তু কিছু মিষ্টি ফ্রুটস এর মধ্যে অ্যাড করব, সেটা মাথায় রাখতে হবে। সেখান থেকেও কিন্তু কিছুটা মিষ্টি হবে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু এখানে মিল্ক মেডও দিতে পারেন। আমার দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আমি আর করব না, কারণ দুধটা যখন ঠান্ডা হবে দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। সারা রাত যখন দুধটা আমি ফ্রিজে রেখে দেব তখন কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সাবুটা সেদ্ধ করার জন্য আমি জল নিয়েছি, আর ফুটন্ত জলেই আমি সাবুটা ছেড়ে দেব। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোট দানার সাবুটা দিয়েও তৈরি করতে পারেন। তবে আমার কাছে বড় দানার সাবু দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে, তাই আমি সবসময় বড় দানার সাবু দিয়েই করে থাকি। সাবুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এই রেসিপিটা করা কিন্তু অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন। সাবুটার কালার কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবেন সাবুদানার ভেতরটা স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন সাবুদানা সেদ্ধ হয়ে গেছে। আমার সাবুদানা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন সাবুদানাটা হয়ে গেছে। এবার সাবুদানাটা আমি স্ট্রেনারে দিয়ে ছেঁকে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে ছেঁকে আমি জল দিয়ে ধুয়ে নেব। আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সাবুদানার মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর এই আঠালো ভাবটা চলে গেলে কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন সাবুদানার মধ্যে কিন্তু কোনো আঠালো ভাব নেই। এবার সাবুদানাটা আমি দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মালাইয়ের মধ্যে সাবুদানাটা ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এই ডেজার্টটা করা কতটা সহজ আর দেখে কতটা লোভনীয় লাগছে। এবার সাবুদানার ডেজার্টটা আমি একটা বাটির মধ্যে তুলে সারা রাত ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে ফলটা মিশিয়েও রেখে দিতে পারেন, আমি দিচ্ছি না। আমি যেহেতু এই ডেজার্টটা কালকে খাবো, আমি কালকেই ফলগুলো মেশাবো। আর আগের দিন মেশালেও কোনো সমস্যা নেই, কারণ এই ডেজার্টটা তৈরি করার পর 2 থেকে 3 দিন কিন্তু ফ্রিজের মধ্যে ভালো থাকবে। এরপরে কিন্তু আর ভালো লাগবে না, গন্ধ হয়ে যাবে। দেখুন সারা রাত ফ্রিজে রাখার পর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার পছন্দ মতো ফল আমি কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি পেঁপে আর বেদানা। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি কলা আর আপেল কুচি। আর ফলের পরিমাপটা কিন্তু আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো ফল কম বেশি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিচ্ছি আঙ্গুর 2 ধরনের। আমের সময় আম দিয়ে তৈরি করতে পারেন। আপনারা যে ধরনের ফল পছন্দ করেন সব ধরনের ফল দিয়েই এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হবে ফ্রিজে রেখে। সাবুদানা ডেজার্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আরও একটু উপকরণ মেশাবো, যার জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রুহ আফজা। চেষ্টা করবেন রুহ আফজাটা দেওয়ার, কারণ সামান্য কিছু উপকরণ মেশানোর জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।